আচ্ছা, যারা আমাদেরকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল বলেন, তারা একটা সিঙ্গেল কোনো প্রমাণ দিতে পারবেন বলে আমাদের জানা নেই। তবে আমরা এটা বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ক্যাম্পাসে আমাদের এই ধরনের যারা অভিযোগ করছে তারা যখন কমিটি দিয়েছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তাদেরকে সেই কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এবং মিডিয়াতে, অসংখ্য মিডিয়াতে এই ধরনের আলোচনা চলে আসছে। কাজেই যারা আমাদেরকে এই ধরনের ট্যাগ দিচ্ছেন তারা মিথ্যা প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছেন, এটা ছাড়া আর কিছু না। আমরা আওয়ামী দুঃশাসনের সময়ও আমরা সব সময় কার্যক্রম ওপেন চালিয়েছি। আমরা আপনাদেরকে যদি বলি, গত নির্বাচন বলেন, বিগত যে কোনো আন্দোলনে ছাত্র শিবির সবচাইতে বেশি আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। যারা আমাদেরকে এ ধরনের অভিযোগ করে তারা কোনো কর্মসূচিতে ছিল কিনা এটা আসলে সোশ্যাল মিডিয়া খুঁজলেও জানা যাবে না। আমরা বিগত দিনে আমাদেরকে মিডিয়ায় সেই স্কোপটা দেয়নি, তারপরেও আমরা মাঠে ছিলাম। তার দৃশ্য আমাদের কার্যক্রমের প্রতিনিয়ত কার্যক্রম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার অব্যাহত রেখেছিলাম। যদি কারো প্রয়োজন হয় যে আমরা ওপেন ছিলাম না, তাহলে আমাদের ওই কার্যক্রম কিভাবে আসে। আমরা তাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে এই ধরনের অভিযোগ করেন তারা মিথ্যা একটা অপপ্রচার চালাচ্ছেন। তাদেরকে বলতে চাই যে আসুন, ছাত্র শিবির কি কার্যক্রমগুলো বিগত দিনে করেছে তা আপনারা একটু দেখুন, তাহলে আমার মনে হয় যে তাদের এই বক্তব্য ক্লিয়ার হবে। দ্বিতীয়ত হলো, এটাও আরেকটি ফ্যাসিবাদ বলে আমি মনে করি, যারা আমাদেরকে ট্যাগের একটা রাজনীতি শুরু করেছেন। যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছেন, বিগত দিনে এই ধরনের ট্যাগের রাজনীতি ছিল। এটা বলতে পারেন যে ছাত্র শিবির উদারতার পরিচয় দিচ্ছে। ছাত্র শিবির উদার এবং আদর্শিক সংগঠন। ছাত্র শিবির ঐক্য, সাম্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব সবকিছু ধারণ করে। যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বা বিভিন্ন কথা বলে আসছে, আমি যদি বলি, তারা বিগত দিনে বাংলাদেশের ফ্যাসিবাদের যারা সৃষ্ট, ফ্যাসিবাদের যারা জন্মদাতা হাসিনা এবং তার দোসররা যে টোনে কথা বলতেন, ছাত্রলীগের সভাপতি যে টোনে কথা বলতেন, সেই ধরনের টোন বা সেই ধরনের কথাই এখন এসে কথা বলছে। আমরা বলতে পারি যে বৈষম্য বিরোধী আন্দোলন হলেও, হাজার হাজার মানুষ শহীদ হলেও, অসংখ্য লক্ষ লক্ষ ভাইয়েরা আহত হলেও এখনো যে বৈষম্য যায়নি, বৈষম্যবাদীরা ভিন্ন রূপ নিয়ে আবার এসেছে, আমি মনে করি তার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। যদি বলি, আমরা চমকের কোনো রাজনীতি করি না। ছাত্র শিবির এরকম চমক প্রদর্শনের কোনো রাজনীতি করে না। ছাত্র শিবির আদর্শিক রাজনীতি করেন। সামনে আমাদের ছাত্র রাজনীতির সংস্কার, সেই সংস্কার প্রস্তাবনা কি সেটা আসবে এবং আশা করি ছাত্র জনতা, এদেশের মানুষ এটাকে খুব নির্দ্বিধায় গ্রহণ করবে। কারণ সেই সংস্কারে ছাত্রদের অধিকারের কথাই থাকবে, সেই সংস্কারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কারের কথা থাকবে, সেই ক্যাম্পাসে ছাত্রদের মাধ্যমে নির্বাচিত ছাত্র সংসদ কেমন হওয়া উচিত তার প্রস্তাবনা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের বছর শেষে সম্মেলন হয়, সেটার প্রস্তুতি কেমন বা কবে নাগাদ হতে যাচ্ছে, এটা সম্পর্কে যদি। আর সদস্য সম্মেলনের প্রস্তুতি চলমান আছে, কোথায় হচ্ছে এই মুহূর্তে আমরা বলছি না। আমরা খুবই শর্ট টাইমের ভিতরে মিডিয়াকে আমরা জানাবো কোথায় আমরা করবো ইনশাআল্লাহ।